আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ব্যবসার আইডিয়াটি নিয়ে উপস্থিত হয়েছি, এটি এমন একটি ব্যবসা যে ব্যবসার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার বেকার যুব সমাজ প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করেছে। সেই সাথে হাজার হাজার বেকার যুবক তাদের জীবনকে এই ব্যবসায়ের মাধ্যমে অত্যন্ত সফলতার মোড়ে নিয়ে গেছে। একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে সমাজে দেশে পরিচয় করিয়েছে। সো বন্ধুরা, এই ব্যবসাটি করার জন্য কিছু পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার অবশ্যই দরকার। এই ইনভেস্টমেন্টটা করার পরে আপনি তেমন কোনো ঝামেলা ছাড়াই এই ব্যবসাটি করতে পারবেন। সার্টেন একটা পিরিয়ড পরে আপনি এই ব্যবসা থেকে লাখ লাখ টাকা ইনকাম করার একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভিডিও থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি যে ব্যবসার আইডিয়াটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটি হলো ছাগলের খামার। দেশি বিদেশি উন্নত জাতের ছাগলের খামার দিয়ে ব্যবসা করা। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ছাগল কিভাবে পালন করবেন, প্রথম অবস্থায় কি পরিমাণে ছাগল কিনবেন, ছাগল কেন পালন করবেন, কোন জাতের ছাগলের লালন পালনের মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারবেন, এবং ছাগল রাখার জন্য যে ঘরটি তৈরি করা হয় সেটা তৈরি করতে কিরকম পরিমাণে টাকা পয়সা লাগবে, সেই সাথে সেই ঘরটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন, ছাগলের কি কি রোগ ব্যাধি আছে এবং কিভাবে সেগুলোকে প্রোটেক্ট করতে পারবেন, ছাগলের সারাদিনের যে পরিচর্যা আছে সেটা কিভাবে করবেন, সেই সাথে খামারের মাধ্যমে ছাগল পালনের যে খরচপত্রাদি আছে সেটা কত টাকা যাবে, বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা অনেক ইনফরমেশন মিস করে চলে যাবেন। বন্ধুরা, প্রথমে আসি যেই কারণে ছাগল পালন করবেন। প্রাণীদের মধ্যে খামার দিয়ে যেসব ব্যবসা বাণিজ্য আছে সেগুলোর মধ্যে ছাগল পালন অত্যন্ত সহজ, খরচ কম, প্রফিট বেশি। এর মধ্যে দেশি ছাগলের চাহিদা অত্যন্ত বেশি, কারণ জনসাধারণের মধ্যে যেনারা ছাগল কিনে থাকে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছোট আকারে অথবা মাঝারি আকারের ছাগলগুলোই বেশি কিনে থাকে বিভিন্ন অকেশনে, যে কোনো প্রয়োজনে। আর বড় ছাগলের চাহিদা খুবই কম, খুব কম পরিমাণ মানুষই বড় ছাগল কিনে থাকে। আর দেশি ছাগলগুলি সাধারণত আকারে ছোট হয় বা মাঝারি হয়, এই কারণেই দেশি ছাগলের চাহিদা অত্যন্ত বেশি। সো দেশি ছাগলের খামার করে ব্যবসা করলে আপনি প্রচুর পরিমাণে প্রফিট অর্জন করতে পারবেন। দেশি ছাগলের চাহিদা বৃদ্ধি পাওয়ার অন্যতম আরেকটি কারণ হলো বর্তমানে যেসব খামারি ব্যবসায়ীরা আছেন, বেশিরভাগ খামারি ব্যবসায়ীরাই উন্নত ছাগল অথবা বিদেশি ছাগলের খামার দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন। দেশি ছাগলের খামার দিয়ে খুব কম পরিমাণ মানুষই ব্যবসা বাণিজ্য স্টার্ট করেছেন। সুতরাং বন্ধুরা, এটা আপনার কাছে একটা মূল্যবান সুযোগ। দেশি ছাগলের খামার দিন, প্রচুর পরিমাণে ইনকাম করুন। বন্ধুরা, ছাগল পালন পদ্ধতি। বাংলাদেশের আবহাওয়া সাধারণত দেশি জাতের ছাগল পালনে অত্যন্ত উপযোগী। এই দেশি জাতের ছাগলগুলি সাধারণত মাচার উপরে রাখতে হয়, এই কারণেই এসব ছাগলের রোগবালাই সাধারণত কম হয়ে থাকে। সেই সাথে দেশি জাতের ছাগল পালনে ঘাস লতা পাতা খাইয়ে সুস্থ রাখতে হয়। শুধু দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমে এই জাতের ছাগল পালন অসম্ভব। বন্ধুরা, হিসেব করে ছাগল পালন করতে হবে যেন আয়ের থেকে ব্যয় বেশি না হয়। খোলামেলা পরিবেশ ছাগল পালনে অত্যন্ত উপযোগী, কারণ এই খোলামেলা পরিবেশের মধ্যে ছাগল দৌড়াদৌড়ি করে শরীরে শক্তি যোগায়। সেই সাথে ছাগলের রোগবালাই অত্যন্ত কম হয়। ছাগলের যেসব রোগবালাইগুলো হয়ে থাকে, পিপিআর রোগটা সাধারণত একটা ভাইরাসজনিত রোগ। এই রোগকে আপনি সম্পূর্ণভাবে প্রোটেক্ট করতে পারবেন সরকারি টিকা দেওয়ার মাধ্যমে। পেট ফাঁপা, ডায়রিয়া ইত্যাদি রোগগুলো হয়ে থাকে। সেই সাথে মাঝে মধ্যে জ্বর, শরীরের টেম্পারেচার বেড়ে যায় ইত্যাদি। আপনার সঠিক পরিচর্যার মাধ্যমে, টিকা নেওয়ার মাধ্যমে এই রোগগুলো আপনি প্রোটেক্ট করতে পারবেন। বন্ধুরা, ছাগলের শরীরে যদি ভিটামিনের ঘাটতি না থাকে এবং সঠিক সময়ে যদি সাপ্লিমেন্ট দেওয়া যায়, সেই সাথে পিপিআর রোগের টিকা যদি আপনি সঠিক সময়ে দিতে পারেন, তাহলে ছাগলের রোগ বালাই নাই বললেই চলে। বন্ধুরা, এই ছাগল খামার ব্যবসার মধ্যে বিশেষ করে ছাগলের যেসব বাচ্চা আছে সেগুলোকে কিছু এক্সট্রা কেয়ার করতে হয়। অনেক মা ছাগল আছে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে চায় না, মা ছাগলকে জোর করে ধরে ছাগলকে দুধ খাওয়াতে হয়। সেই সাথে অনেক মা ছাগলের পর্যাপ্ত পরিমাণে দুধ থাকে না, সেই দিকে খেয়াল করলে ছাগলের বাচ্চাদেরকে এক্সট্রা ফিডিং করাতে হয়। একটা মা ছাগল সাধারণত বাচ্চা প্রসবের
প্রায় 15 থেকে 20 দিনের ভিতরে হিটে আসে। আর এই সময়ের ভিতরে যদি হিটে না আসে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার ডাকতে হবে। বন্ধুরা, ছাগল পালনের সারাদিনের যে পরিচর্যাটা যেভাবে করবেন, সকালে উঠে ছাগলের সেট পরিষ্কার করার পর ছাগলকে দানাদার খাবার দিবেন, সেই সাথে দুপুরবেলা ঘাসের সাথে পানি মিক্স করে দিবেন, তারপর বিকেলবেলা হালকা দানাদার খাবার দিবেন। খাবার দেওয়ার পরে সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে ছাগলকে আবার সেটে প্রবেশ করাবেন। প্রথম অবস্থায় বন্ধুরা আপনি 20 থেকে 25 পিস ছাগল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। সে 20 থেকে 25 পিস ছাগলের মাচাটা আপনি যেভাবে তৈরি করবেন, সেটা লম্বায় 15 থেকে 20 ফিট বা 20 থেকে 25 ফিট করতে পারেন। আর পাশে একটা সুবিধা অনুযায়ী আপনি জায়গা নিয়ে নেবেন। অবশ্যই ছাগলের এই সেটটা করার সময় মাটি থেকে 3 ফিট উঁচু পর্যন্ত মাচাটা দিবেন, কারণ নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলে ছাগলের যেসব ময়লা নিচে পড়বে সেগুলো পরিষ্কার করতে সহজ হবে। সেই সাথে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে নিচে থাকবে। যে কোনো একজন মানুষ যেন সে মাচার ভিতর নিচে ঢুকে পরিষ্কার করতে পারে, চলাফেরা করতে পারে, সেরকম পরিমাণে জায়গা রাখার জন্য 3 ফিট উঁচুতে মাচাটা দিবেন। বন্ধুরা, সেই সাথে অবশ্যই চেষ্টা করবেন ছাগলের গোটটি তৈরি করার সময় যেন পূর্ব পশ্চিমে লম্বা হয় এবং উত্তর দক্ষিণে যেন পাশে হয়। এতে করে ছাগলের ঘরের ভেতরে বা নিচে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে যেন চলাচল করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। বন্ধুরা, 20 থেকে 25টি ছাগল যদি আপনি কিনেন, সব সময় চেষ্টা করবেন মা ছাগলগুলা কিনলে যেন একবার বা দুইবার বাচ্চা দেওয়া ছাগলগুলি আপনি কিনতে পারেন। এতে করে ছাগলের ভবিষ্যৎ প্রোডাকশন বা বাচ্চা দেওয়ার প্রোডাকশন ভালো হবে। এখানে আপনি প্রথম অবস্থায় 20টি মা ছাগল, সেই সাথে 2 থেকে 3টি মেল ছাগল কিনতে পারেন, পুরুষ ছাগল। বর্তমান বাজার অনুযায়ী 22 থেকে 23টি ছাগলের মূল্য পড়বে 1,90,000 থেকে 2 লক্ষ টাকা। বন্ধুরা, খাবার হিসেবে ছাগলের জন্য ঘাস অত্যন্ত উপকারী। সেই সাথে ছাগলের শরীরে পর্যাপ্ত ভিটামিনের সাপ্লাই দেওয়ার জন্য দানাদার খাবারও অত্যন্ত উপকারী। সো বন্ধুরা, ঘাস প্লাস দানাদার খাবার দুইটি ছাগলকে দিতে হবে। ঘাস প্লাস দানাদার খাবার দিতে গেলে প্রতি ছাগলের পিছনে কি পরিমাণ খরচ হয়? বন্ধুরা, ঘাস খাইয়ে পেট ভরানোর পর প্রতি ছাগলকে 1 থেকে 150 গ্রাম ওজনের দানাদার খাবার দিতে হবে। সুতরাং দেখে নেওয়া যাক এই হিসেবে প্রতি ছাগলের খাবারের খরচটা কেমন পড়ে। বন্ধুরা, ঘাস প্রতিদিন প্রতি ছাগলের জন্য আমরা 2 টাকা ধরি, দানাদার খাবার প্রতি ছাগলের জন্য ধরি 3 টাকা, সেই সাথে অন্যান্য যে অসুখ বিসুখ আছে আনুষঙ্গিক মেডিসিন খরচ ধরি প্রতি ছাগলের জন্য 1 টাকা করে। এর পাশাপাশি ম্যানেজমেন্ট খরচ ধরি 1 টাকা। তাহলে টোটাল প্রতি ছাগলের পিছনে প্রতিদিন প্রায় 60 টাকা করে খরচ পড়তেছে। বন্ধুরা, ছাগল পালনের জন্য একটা পিরিয়ড থাকে যে এই সময়টাতে আপনি কোনো ফিডব্যাক পাবেন না, শুধু ইনভেস্টমেন্ট করতে হবে। সেই পিরিয়ডটা সাধারণত 12 থেকে 15 মাস ধরা হয় প্রথম অবস্থায়। সেই অবস্থাতে আপনি শুধু ইনভেস্টমেন্ট করতে হবে, কোনো ফিডব্যাক পাবেন না। সুতরাং আপনারা যারা ছাগল পালন করার জন্য চেষ্টা করতেছেন, আপনাদেরকে অবশ্যই এই 15 মাস যেন আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই পরিমাণ টাকা নিয়ে আপনি এই ব্যবসায়তে নামতে হবে। বন্ধুরা, প্রতি মাসে প্রতি ছাগলের পিছনে খাবার খরচ হবে 210 টাকা। 18 মাসে প্রতি ছাগলের পিছনে খাবারের প্রয়োজন হবে 3,500 টাকা সামথিং। সেই সাথে 20টি ছাগল যদি আপনি পালন করেন, 18 মাসে 20টি ছাগলের পিছনে আপনার খাবার খরচ হবে 70,000 টাকা প্লাস। বন্ধুরা, এই 18 মাসে আপনাকে যেই পরিমাণ টাকা নিয়ে ব্যবসাতে নামতে হবে, আপনি যদি একটি মাচা তৈরি করেন, ঘর তৈরি করেন ছাগলের জন্য, সেই ঘরটি তৈরি করতে আপনার 40 থেকে 45,000 টাকার মতো খরচ হবে। সেই সাথে 20 থেকে 22 পিস ছাগল বর্তমান বাজারের কিনলে প্রায় 2 লক্ষ টাকা খরচ হবে। এর পাশাপাশি ছাগলের খাবার খরচ হবে এই 15 থেকে 18 মাসে 80 থেকে 90,000 টাকা। সুতরাং টোটাল টাকা হিসাব করলে আপনাকে 3,30,000 থেকে 50,000 টাকা নিয়ে এই ব্যবসাতে নামতে হবে। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক 1.5 বছর পর বা 15 থেকে 18 মাস পর আপনি ইনভেস্টমেন্ট করতে করতে আপনার ছাগলের খামারে যেই পরিমাণ ছাগল আপনার থাকবে বা আপনার যে অ্যাসেটটা হবে। বন্ধুরা, 20টি ছাগল দিয়ে খামার শুরু করার পর 6 মাসের মাথায় প্রায় 10টি ছাগল বাচ্চা প্রসব করবে। প্রতি ছাগল যদি 2টি করে বাচ্চা প্রসব করে, 10টি ছাগলে বাচ্চা প্রসব করবে 20টি। এখানে 6 মাস যাওয়ার পর আপনার এই পিরিয়ডটা প্রায় আরো 11 মাস থেকে যায়। সেই 11 মাসে আপনাকে ওই 20টি ছাগলের বাচ্চাকে পালন করতে হবে। সেখানে ওই 20টি ছাগল বাচ্চাকে পালন করতে খাবার খরচ আপনার প্রয়োজন হবে প্রায় 15 থেকে 20,000 টাকা। সেজন্যই 70,000 টাকার সাথে 20,000 টাকা যোগ করলে হয় 90,000 টাকা। তাই এই খাবার খরচ আপনার
টোটালি হিসাব করতে হবে 40টি ছাগলের জন্য এই 1.5 বছরের ভিতরে। সো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক 1.5 বছর পর অথবা 15 মাস পর আপনার যেই পরিমাণ ছাগল আপনার খামারে থাকবে অথবা আপনার টোটাল অ্যাসেট যেটা দাঁড়াবে। 20টি বাচ্চা দিয়ে খামার শুরু করার পর 6 মাস পরে যখন প্রায় 20টি বাচ্চা দেবে, ছাগলের পরিমাণ দাঁড়াবে 40টি। সেই সাথে আরো 6 মাস পরে বাকি 10টি ছাগল বাচ্চা দেবে। সেরকম ভাবে যদি ওরা আরো 20টি বাচ্চা দেয়, তখন ছাগলের পরিমাণ দাঁড়াবে 12 মাসের ভিতরে 60টি। সুতরাং বন্ধুরা, 12 মাসের মাথায় বা 15 মাসের মাথায় আরো কিছু ছাগল তখন আনুষঙ্গিকভাবে বাচ্চা দেবে। সুতরাং বন্ধুরা, টোটালি অনুমানের উপরে ধরা যায় প্রায় 90টি ছাগল আপনার তখন থাকবে। 90টি ছাগল থেকে আপনার যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, বিভিন্ন রোগবালাই সমস্যা হলে প্রায় 10টি ছাগল যদি মারাও যায়, সেক্ষেত্রে আপনার খামারে তখন 80টি ছাগল থাকবে। বন্ধুরা, এই হিসেব অনুযায়ী প্রায় 80টি ছাগল যদি বাচ্চা প্লাস বড় ছাগল মিলিয়ে থাকে, বড় আর ছোট ছাগল মিলিয়ে যদি আপনি অ্যাভারেজ প্রাইস হিসেবে 5,000 টাকা করে ধরেন, তাহলে 80টি ছাগলের মূল্য হচ্ছে প্রায় 4 লক্ষ টাকা। সুতরাং বন্ধুরা, আপনি এই 1.5 বছরে বা 15 মাসে যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন, আপনার খামারের ভিতরে সেই পরিমাণ অ্যাসেট থাকবে। এখানে বন্ধুরা একটা কথা খেয়াল রাখতে হবে, আপনার মূল লক্ষ্য হবে খামারকে বিশাল পরিমাণে করা। সুতরাং ওই সময়ে কিন্তু আপনি ছাগল বিক্রি করলে আপনার খামার বড় পরিমাণে হবে না। আপনি ওই সময়ের পর থেকে কিছু পরিমাণ ছাগল বিক্রি করে ছাগলের খাবারের খরচটা আপনি জোগাড় দিতে পারবেন। আস্তে আস্তে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনি লাভের মুখ দেখবেন। এখানে বন্ধুরা, আপনি যে ছাগলগুলো বিক্রি করতে পারেন, পুরুষ ছাগল বেশি পরিমাণে রাখার প্রয়োজন নেই। কিছু ছাগল রেখে ম্যাক্সিমাম পুরুষ ছাগলগুলো বিক্রি করে দিবেন। আর মা ছাগলগুলোর মধ্যে যেগুলো দুর্বল প্রকৃতির, সেই ছাগলগুলো বিক্রি করবেন। সবল প্রকৃতির মা ছাগলগুলো রেখে দেবেন, যেন আপনার ফার্মে প্রোডাকশন বা ছাগলের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে। বন্ধুরা, খরচ কমানোর জন্য প্রথম অবস্থা আপনি নিজেই ছাগলের পরিচর্যার কাজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যখন আপনার ছাগল 20-25টি থেকে প্রোডাকশন দেওয়ার পরে 40 অথবা তার বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে একটি লোক রাখতেই হবে। কারণ তখন আপনার একার পক্ষে সব ছাগলকে পরিচর্যা করা সম্ভব হবে না। বন্ধুরা, যেভাবে ছাগল বিক্রি করলে বেশি প্রফিট অর্জন করা সম্ভব, কসাইয়ের কাছে আপনি ছাগল বিক্রি করলে বেশি পরিমাণে প্রফিট পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন অকেশনে আপনার এলাকাতে ছাগল জবাই করে ভাগা দিয়ে ছাগলের মাংস বিক্রি করতে পারেন। এর পাশাপাশি আপনার যে একটা খামার আছে, সেটা আপনি মার্কেটিং করতে হবে। স্থানীয় বাজারে, আশেপাশের বাজারগুলোতে মার্কেটিং করে যেসব বিক্রেতারা আছে তাদের কাছে জানান দিতে হবে। তাহলে তারা বিভিন্ন অকেশনে অথবা বিভিন্ন বাজারের আগে আপনার কাছে এসে আপনার ছাগল কিনে নিয়ে যাবে। এইভাবে আপনি ছাগল বিক্রি করতে পারেন। সেই সাথে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেজ খুলে আপনি ছাগল বিক্রি করার ব্যবসা করতে পারেন। বন্ধুরা, প্রতিটা ব্যবসায়ের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সততা, ধৈর্য, প্ল্যান অনুযায়ী সঠিক পরিশ্রম। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়তা করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও উন্নত জীবন কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।